হ্যালো বন্ধু, এটা ভাই মূল্য। এর কিন্তু অনেক উপকার। মানে শরীরের যত রকমের অর্গান আছে, সব অর্গানেই এই মূলোর কাজ আছে। যেমন মূলোতে প্রথম কথা হচ্ছে হৃৎপিণ্ড সুস্থ রাখে। মানে সুস্থ রাখার একটা কারণ যুক্তিও তাতে আছে। যেমন ফেসবুকে ইউটিউবে যত রকমের এই একদিনে ঠিক হয়ে যাবে, দুদিনে ঠিক হয়ে যাবে, সুগারের মতো অসুখ বলছে যে 3 বার পাতা খাও সব ঠিক হয়ে যাবে। ভাই এইগুলো শুনে তুমি অ্যালোপ্যাথির ওষুধটা বন্ধ করে দেবে, বন্ধ করে দিলেই তুমি কিন্তু মারা যাবে। আমি বহু পেশেন্টকে দেখেছি, বহু রুগী দেখেছি, যারা ওই আয়ুর্বেদিকের পাল্লায় পড়ে তাদের জীবনটাই শেষের পথে। তো যাই হোক, সেটা কী করবেন সেটা আপনাদের ব্যাপার, আমার বক্তব্যটা আমি বললাম। মূলো, মূলোর জলীয় পদার্থ হচ্ছে প্রায় 60%। দেখবেন মূলো খেলেই আপনি বুঝতে পারবেন। এই মূলোটা ওনাকে কাঁচা মূলো বলে চিবিয়ে খায় না। আপনারা খাবেন, এটাকে সিদ্ধ করে নেবেন। এই একটা মূলো দেবেন একটা মানুষের জন্য, অল্প সামান্য একটু হলেও সেটা যেন পেটে যায়। মূলোর প্রথম কাজ হচ্ছে হৃৎপিণ্ড সুস্থ রাখে, হার্ট সুস্থ রাখে। আর দ্বিতীয় কাজ হচ্ছে পেটে যত যত রকমের অসুখ আছে, আপনি সুগারের যদি রোগী হন, তাহলে আপনি মূলোটা চিবিয়ে খেতে পারেন। মূলোটাকে সিদ্ধ করে ফুলকপি দিয়ে দিলেন, ফুলকপি 50% ফুলকপি, মানে অর্ধেক ফুলকপি আর একটা এটা দিলেন। আপনার প্রয়োজন মতো দেবেন, যে কজন খাবেন সেই মতো খাবেন। দেখবেন পেটের যাবতীয় অসুখ, আমাদের সুগারের মূল কারণ হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয় থেকে যে আলফা বিটা বলে দুটো সেল বেরোয়, নির্নালীর গ্রন্থি থেকে আসে রস, তো সেটা অনেক ব্যাপার আছে, অত সময় নাই। তো যাই হোক, অগ্নাশয়কে সুস্থ রাখে, লিভার সুস্থ রাখে, পেটের যাবতীয় অসুখ একবারে নির্মূল করে দেবে। কিছুদিন খেয়ে দেখুন, 10 দিন খেয়ে দেখুন। যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের কিন্তু এটা, কোষ্ঠকাঠিন্যের জন্য কিন্তু এটা ধন্বন্তরী ওষুধ, দুর্দান্ত ওষুধ। এর সঙ্গে আমলকি, এই হরিতকি ভেজানো জল যদি একটু খেতে পারেন তাহলে তো কোনো ব্যাপারই না, তা আপনি অ্যালোপ্যাথের কোনো ওষুধ খেতে হবে না। আর এটাতে শুক্র উৎপাদনে এটা অনেক সহযোগিতা করে। মূলোর বীজ থেকে শুক্র উৎপাদন উৎপাদন হয় প্রচুর, প্রচণ্ড পরিমাণে টেস্টোস্টেরন হরমোন। এটা এত সুন্দরভাবে নিঃসৃত হয় যে যেটা 70 বছর বয়সেও যদি কেউ সঙ্গম করার ইচ্ছা প্রকাশ করে, তাহলে মূলোর বীজ 3 মাস খাবার পরে সে অটোমেটিক পারবে। তার শারীরিক এত দক্ষতা বেড়ে যাবে, শুধু টেস্টোস্টেরন হরমোনটা তো বাড়বে না, শরীরের ইমিউনিটি পাওয়ারটাই বেড়ে যাবে। থ্যাংক ইউ ভাই।